গবাদি পশু প্রাণঘাতী রোগ খুরা খোরা বা এফএমডি প্রতিরোধে বড় উদ্যোগ নিল রাজ্য সরকার। রাজ্যব্যাপী টিকাকরণ কর্মসূচির পঞ্চম পর্যায়ের আনুষ্ঠানিক সূচনা করা হয়েছে আজ। প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে এই গুরুত্বপূর্ণ কর্মসূচির মাধ্যমে রাজ্যের গবাদি পশুদের রোগ প্রতিরোধে নেওয়া হয়েছে এক বড় পদক্ষেপ। এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। উপস্থিত ছিলেন দপ্তরের সচিব দীপা নায়ার সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা। আজকের উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় গ্রাম পঞ্চায়েতের বিনপাড়া এলাকায়। সেখানে দপ্তরের কর্মকর্তারা জানান, রাজ্যের বিভিন্ন প্রান্তে পর্যায়ক্রমে ব্যাপক টিকাকরণ অভিযান চালানো হবে, যাতে গবাদি পশুকে এফএমডি রোগ থেকে সম্পূর্ণভাবে সুরক্ষিত রাখা যায়। এই উদ্যোগের মাধ্যমে পশুপালন ক্ষেত্রে রোগ নিয়ন্ত্রণের পাশাপাশি উৎপাদন বৃদ্ধিতেও বড় সুবিধা মিলবে বলে আশা প্রকাশ করা হয়েছে। রাজ্যেও ছিল মানুষ কিন্তু হাল চাষ করতো গরুর হাল দিয়ে, ঠিক না? স্বাভাবিক কারণে তখন অনেক বেশি গরু থাকতো গ্রামে গঞ্জে সব জায়গায়, কিন্তু এখন গরুর হাল দিয়ে কেউ চাষ করে না। এখন সবাই পাওয়ার টিলার বা ট্র্যাক্টর ইউজ করে। স্বাভাবিক কারণে গরুর সংখ্যা কমে গেছে, কিন্তু দুধের যে উৎপাদন এটা কিন্তু আমাদের বাড়েনি, এটাও কমে গেছে সাথে সাথে। কিন্তু দুধের চাহিদা এটা তো কমেনি, চাহিদা তো আমাদের আছে ঠিক। প্রত্যেক মানুষেরই দুধের প্রয়োজন পড়ে, প্রত্যেক মানুষ দুধের দরকার আছে। তো স্বাভাবিক কারণে দুধের উৎপাদন বৃদ্ধি করার জন্য আমাদের গরুর সুরক্ষা দরকার এবং গবাদি পশুর সুরক্ষা এবং রক্ষা আমাদের দায়িত্ব। এই জন্য আমাদের রাজ্যে দুধের উৎপাদন যাতে আমরা বাড়াতে পারি, তার জন্য মুখ্যমন্ত্রী উন্নত দুধন প্রকল্প আমাদের রাজ্যে একটা স্কিম আমরা লঞ্চ করেছি। সেই প্রকল্পে আমরা বলছি যে আপনার বাড়িতে মনে করুন সুস্থ একটি মেয়ে গরু আছে, ফিমেল কাবস বা মেয়ে বাছুর আছে, সেই মেয়ে বাছুরকে আমরা নির্দিষ্ট সময়ে আর্টিফিশিয়াল ইনসেমিনেশন বা কৃত্রিম লিঙ্গায়ত ব্যবস্থার মাধ্যমে আমরা ইনসেমিনেশন দেব, স্ট্রব প্রদান করব, এবং তার মাধ্যমে যাতে আপনার যে গরু বাচ্চা দেবে সেই বাচ্চা যেন অবশ্যই মেয়ে বাচ্চা হয়, সেটাকে সুনিশ্চিত করার জন্য আমরা গবাদি পশুর স্বাস্থ্য সুরক্ষায় শুরু হলো নতুন পর্যায়ে টিকাকরণ অভিযান। এখন দেখার এই উদ্যোগ কতটা কার্যকর হয় মাঠ পর্যায়ে।